ভাষায়, মানুষের সাথে শালীন ভাষায় কথা বলার শিক্ষাটা দিতে হবে পরিবার থেকে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ মানুষের মুখের ভাষাটা, মুখের নিঃসৃত ভাষাটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন মানুষের বংশগত পরিচয় পাওয়া যায় তার মুখের ভাষার মাধ্যমে। সুতরাং এই দিকটা আমাদের প্রত্যেকেই গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে খেয়াল করে আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষাদান করতে হবে। সন্তানদেরকে উত্তম ভাষা শিক্ষাদান করতে হবে, সুন্দর কথা বলার ধরন শিক্ষা দিতে হবে। যদি আমরা আমাদের সন্তানদেরকে সুন্দর ভাষায় কথা বলার শিক্ষা প্রদান করি, সুন্দর ধরনের কথা শিক্ষা প্রদান করার সুন্দর ধরনের কথা বলার শিক্ষা প্রদান করে, তাহলে ওই সুন্দর কথা বলার মাধ্যমে, সন্তানের সুন্দর মুখ নিঃসৃত ভাষার মাধ্যমে ওই সন্তানের মা এবং বাবা দুনিয়ার জমিনে সম্মানিত হয়ে যাবেন, এবং এমন সম্মানে সম্মানিত হবে তার মুখের ভাষার মাধ্যমে ওই সন্তানের বংশের পরিচয়টাও সম্মানিত হয়ে যাবে, বংশের পরিচয়টাও সম্মানিত হয়ে যাবে তার মুখের ভাষার মাধ্যমে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে কি করব? সুন্দর ভাষায় কথা বলার শিক্ষা দেব। আল্লাহ রাসূল সরকার কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ভাষায় কথা বলা সম্পর্কে বলেন, সুন্দর ভাষায় কথা বলা সম্পর্কে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকাতুন, প্রত্যেক সুন্দর ভাষায় কথা বলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাদকা হিসেবে কবুল হয়ে যায়। সুন্দর ভাষায় কথা বলাটা হলো আল্লাহর নিকট সাদকা, আল্লাহর নিকট সাদকা হিসেবে কবুল হয়ে যায়। এজন্য আপনি আমার সন্তানদেরকে সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, সুষ্ঠু এবং পরিষ্কার ভাষায় কথা বলার শিক্ষা দিতে হবে। এটা হচ্ছে মা এবং বাবার দায়িত্ব। আর যদি আপনি আপনার সন্তানকে সুন্দর ভাষায় কথা বলার শিক্ষা না দেন, তাহলে ওই সন্তানের কাছ থেকে আপনি মা এবং বাবাও সুন্দর ভাষায় কথা শোনার আশা রাখতে পারেন না। তাহলে প্রথমে মা এবং বাবা হিসেবে যদি আপনি আমার সন্তানদের নিকট থেকে যদি সুন্দর ভাষায় কথা শোনার আশা রাখি, তাহলে প্রথমে আমি আমার সন্তানকে সুন্দর ভাষায় কথা বলা শিক্ষা দিতে হবে। আর মা এবং বাবার সাথে সন্তান সুন্দর ভাষায় কথা বলা, উত্তম ভাষায় কথা বলা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার জমিনের সমস্ত সন্তানদেরকে উপদেশ দিয়েছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলিও, মা বাবাকে উফ শব্দটা উচ্চারণ করতে দিও না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলিও, তোমরা তোমাদের মা বাবাকে ধমক দিয়ে কথা বলিও না। যদি দুনিয়ার জমিনে একজন মা বাবা দুনিয়ার জমিনে তার সন্তানকে সুন্দর ভাষায় কথা বলানো শিখিয়ে যান, তাহলে ওই সন্তান কোনোদিন তার মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না। এজন্য সন্তানের কাছ থেকে রেসপেক্ট যদি আপনি আমি পেতে হয়, তাহলে প্রথমে কি করতে হবে? সন্তানকে সুশীল ভাষাটা শিক্ষা দিতে হবে। সন্তানের মুখ মিশ্রিত যে ভাষা আছে, সেই ভাষাটার সুন্দর এবং সাবলীল ভাষা শিক্ষা দিতে হবে। যদি সুন্দর এবং সাবলীল ভাষা আপনি আমি শিক্ষা দেই, তাহলে ওই সন্তানের নিকট থেকে আমরা কি করব? সুন্দর ভাষায় কথা শোনার আশা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলা খেয়াল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।